আগামী 27শে জুন রয়েছে সোজা রথযাত্রা এবং 5ই জুলাই রয়েছে উল্টো রথযাত্রা। 27শে জুন থেকে শুরু করে 5ই জুলাইয়ের মধ্যে থাকছে দুটি বিশেষ রাজযোগ, আর এই দুটি রাজযোগে 9 দিনে 3 রাশি হতে চলেছে কোটিপতি। সোজা রথযাত্রার দিন থাকছে পুষ্যা নক্ষত্র এবং সোজা রথযাত্রা পড়েছে শুক্রবার। কাজেই রাশিচক্রে তৈরি হচ্ছে শুক্র পুষ্যা যোগ, আর এই শুক্র পুষ্যা যোগ অত্যন্ত শুভ যোগ। এবং রথযাত্রা যেদিন শেষ হচ্ছে অর্থাৎ উল্টো রথযাত্রার দিন থাকছে সিদ্ধি যোগ, এটিও কিন্তু খুবই শুভ যোগ। আর এই দুটি শুভ যোগে এবং এর পাশাপাশি চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী রাজযোগে, শুক্র গ্রহের মানব্য মহাপুরুষ রাজযোগে 3 রাশি হয়ে যেতে পারে কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, তবে যারা চন্দ্র রাশি জানেন না, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগতের যিনি নাথ তিনিই হচ্ছেন জগন্নাথ। আর 2025 সালে সোজা রথযাত্রা পড়েছে 27শে জুন এবং উল্টো রথযাত্রা পড়েছে 5ই জুলাই। 27শে জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে 3 রাশি হয়ে যেতে পারে কোটিপতি। এই 3 রাশির জন্য আগামী 9 দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 9 দিন জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি থাকবে সরাসরি 3 রাশির উপর এবং এই 3 রাশির জাতক জাতিকা হয়ে যেতে পারেন কোটিপতি। তবে আপনাদের মানতে হবে কিছু নিয়ম। সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা এই 9 দিন আপনাকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, অর্থাৎ নিরামিষ খাবার খেতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি খাওয়া যাবে না। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। স্নান করার পর জগন্নাথ দেবের জয়গান করতে হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই 9 দিন আপনাকে দান ধর্ম করতে হবে। আপনার বাড়িতে বা আপনার দোকানে যদি সত্যিকারের গরিব দুস্থ ব্যক্তি আসেন, তবে তাদের যথাসাধ্য দান করার চেষ্টা করবেন। আপনি আপনার সাধ্যমতো খাওয়ানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, গুরুজনদের সাথে এই 9 দিন কখনোই বিবাদে জড়িয়ে পড়বেন না এবং যাদের মাসি রয়েছে তারা অবশ্যই মাসিকে প্রণাম নিবেদন করবেন প্রতিদিন, কারণ জগন্নাথ দেব এই সময় মাসির বাড়িতে থাকেন এবং মাসির সাথে কোনো রকম অহিতকর ঘটনা ঘটাবেন না। কিন্তু যাদের মাসি দূরে রয়েছে তারা মনে মনে মাসিকে প্রণাম জানাবেন। এতেও কিন্তু জগন্নাথ দেব সন্তুষ্ট হবেন, আপনার উপর কৃপা বর্ষণ করবেন। এবার আসি সেই 3 রাশির কথায়, যেই 3 রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে। আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। জগন্নাথ দেবের কৃপা পড়বে আপনার উপর এবং যাদের জীবনে কঠিন থেকে কঠিনতর সমস্যা রয়েছে, জগন্নাথের দেবের কৃপায় সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। সোজা রথযাত্রা এবং উল্টো রথযাত্রা দুদিনই জগন্নাথ দেবের রথের দড়ি অবশ্যই স্পর্শ করুন। যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে, গুপ্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন
এবং যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন ঋণ মুক্তি ঘটবে। এই দিন কিন্তু আপনার জগন্নাথ দেবের তাবিজ কবচ তৈরি হবে। যারা জগন্নাথ দেবের রক্ষা কবচ পেতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের উপর জগন্নাথ দেবের কৃপা পড়তে চলেছে, যার কারণে দেখবেন তুলা রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। এই সময় কোনো না কোনো আপনি ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করবেন। আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে। এই সময় আপনার পরিবারে খুশির বাতাবরণ থাকবে। যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হয়ে যাবে। এছাড়াও সম্পত্তিজনিত যদি কোনো সমস্যা থাকে সেটিও দূর হবে। যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি প্রাপ্তি হবে। যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে। জীবনসাথীর কাছ থেকে আপনি পরিপূর্ণ সাপোর্ট পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে। এই সময় আপনি যদি কোনো গাড়ি বাড়ি কিনতে চান বা বাড়ি ভাড়া পরিবর্তন করতে চান তবে তার জন্য সময়টি খুবই শুভ। শুধু এখানেই শেষ নয়, আপনার জীবনে পরিবারে যে সম্পত্তিগত বিবাদ তা দূর হবে। এমনকি আপনার পরিবারে খুশির বাতাবরণ থাকবে, কারণ আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে এবং জগন্নাথ দেবের কৃপায় আপনার ঋণ মুক্তি পর্যন্ত ঘটবে। এই কয়দিন অবশ্যই ভিডিওতে জানানো নিয়মগুলি মানুন এবং যারা বড় ধরনের সমস্যায় রয়েছেন ভাবছেন সেখান থেকে কিভাবে পরিত্রাণ পাবেন তাদের উদ্দেশ্যে জানাবো আপনার জগন্নাথ দেবের শরণাপন্ন হন। দেখবেন জগন্নাথ দেবের কৃপায় সমস্ত সমস্যার সমাধান ঘটবে। আর যারা মনে করছেন জগন্নাথ দেবের রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। জগন্নাথ দেবের কৃপা আপনার উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। কমেন্ট বক্সে অবশ্যই 3 বার লিখুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর যারা জীবনের বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন মনে করছেন হস্তরেখা বিচার করাবেন, নিজের জন্মছক বিচার করাবেন এবং জীবনে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসবেন, তারা অবশ্যই নিচের দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। কিভাবে বুকিং করবেন, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু আমি আপনাদের জানিয়ে দেব। তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, সামান্য পারিশ্রমিক প্রদান করতে হবে, তারপরেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। যারা সামান্য পারিশ্রমিক প্রদান করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে যোগাযোগ করে হস্তরেখা বিচার করাতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন, শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।